চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাচ্ছে ইরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে সম্পূর্ণ ওলটপালট করে দিচ্ছে তারা। ইরানের উপর হামলা চালিয়ে প্রকৃতপক্ষে এক বিষধর সাপের লেজে পা দেওয়ার মতো ভুল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার চরম মূল্য দিতে হচ্ছে তাদের। মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ড অত্যাধুনিক মিসাইল আর ধ্বংসাত্মক ড্রোনের মাধ্যমে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে ইরানি বাহিনী। ইরানি বাহিনী বলছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 58তম দফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এই হামলা সকালেই শুরু হয়। এতে অত্যন্ত নিখুঁত ভারী অস্ত্র ব্যবহৃত হয়েছে। ইরান দাবি করেছে, পবিত্র রমজান মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শহীদ ইরানি শিশুদের স্মরণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষভাবে দক্ষিণ ইরানের মিনার এলাকার একটি স্কুলে নিহত শিশুদের এবং আরেক শহরে নিহত 3 দিনের শিশু মোস্তাবার স্মরণে এই হামলা উৎসর্গ করা হয়েছে বলে জানায় IRGC। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল খোররাম শাহর গদর মাল্টি ওয়ারহেড মিসাইল, উন্নত ফাত্তা ও খেইবার শেকান মিসাইল, ফাতে ও কিয়াম মাঝারি পাল্লার মিসাইল ও আত্মঘাতী ড্রোন। এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানা হয়েছে, যার মধ্যে রয়েছে তেল আবিব, নাহাবিয়া, বেত শেশেস ও পশ্চিম জেরুজালেম। এই ব্যাপক হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এতে করে বহু স্থানে দখলদার ইসরায়েলিদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের হামলা থেকে প্রাণে বাঁচতে প্রায় 43 লাখ ইসরায়েলে বোম্ব শেল্টারে লুকাতে বাধ্য হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি যেমন আলী আল সালেম, আল খার্জ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে IRGC। তাদের দাবি, গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই পাল্টা আক্রমণ চালানো হচ্ছে। এদিকে ইরানের উপর এখন বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট। হরমুজ প্রণালীর কাছে ইরানের ঘাঁটিতে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর সুরক্ষিত মিসাইল ঘাঁটিগুলোতে কয়েকটি 2200 কেজির বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, জলপথের এই গোপন ঘাঁটিগুলো থেকে ইরান হরমুজ প্রণালীতে বাধার সৃষ্টি করছে, তাই ওই ঘাঁটিগুলো উড়িয়ে দেয়া প্রয়োজন। মার্কিন প্রশাসনের দাবি, তারা যে কোনো উপায়ে হরমুজ প্রণালী সচল করবেই। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এমনকি এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।